জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে টের পেয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের। আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। প্রকাশ না করলেও রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন কে কি বলে। নাম প্রকাশ না করার শর্তে 3 জন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন এ ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়ে ছিল ওয়াশিংটন। প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান। একজন কর্মকর্তা এমনও আশঙ্কা প্রকাশ করেন যে কিছু সময়ের জন্য এমন মনে হয়েছিল যে এ ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে। যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল সোমবার তার একটা নমুনা পাওয়া যায়। এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাফ জানিয়ে দেন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। জানা গেছে হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান, কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না, তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন তিনি। কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় ইরানি মিশনের উপর হামলার ঘটনায় ইসরায়েলে 300-র বেশি মিসাইল ছুড়েছিল তেহরান। তাই রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল মার্কিন কর্মকর্তাদের। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।